আসসালামু আলাইকুম, স্বাগতম স্পোর্টস বাংলাতে। বিশ্ব ফুটবলে এমন কিছু গল্প আছে যেগুলো শুধু গোল, ট্রফি কিংবা রেকর্ডের নয়, বরং ত্যাগ, সংগ্রাম আর পরিবারের ভালোবাসার গল্প। আজকের গল্পটিও তেমন। মাঠে নামার আগে কেন 2 হাত তুলে দোয়া করেন লামিন ইয়ামাল? কে তাকে এই অভ্যাস শিখিয়েছেন? আর কেন বার্সেলোনার নতুন চুক্তির আনুষ্ঠানিক ছবিও তিনি দাদিকে ছাড়া তুলতে চাননি? আজ আমরা জানব বিশ্বের অন্যতম আলোচিত এই তরুণ ফুটবলারের সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা এক অসাধারণ নারীর গল্প, তার দাদি ফাতিমা নাসরাউইয়ের সংগ্রামের ইতিহাস। চলুন শুরু করা যাক। মাত্র 19 বছর বয়সেই লামিন ইয়ামাল বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকায় পরিণত হয়েছেন। বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের হয়ে তার অসাধারণ পারফরমেন্স তাকে বিশ্বের সেরা তরুণ ফুটবলারদের কাতারে নিয়ে গেছে। কিন্তু যারা ইয়ামালের ম্যাচ দেখেন তারা একটি বিষয় নিশ্চয় লক্ষ্য করেছেন, মাঠে নামার আগে কিংবা ম্যাচ শেষ হওয়ার পর প্রায় তাকে হাঁটু গেড়ে বসে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে দেখা যায়। অনেকে ভাবেন এটি কি শুধুই ব্যক্তিগত বিশ্বাস, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো গল্প? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার দাদি ফাতিমা নাসরাউইয়ের জীবনে। ইয়ামালের ভাষ্য অনুযায়ী ছোটবেলা থেকেই তার দাদি তাকে শিখিয়েছিলেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। মরক্কোর একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফাতিমা নাসরাউই বলেন, তিনি সবসময় নাতিকে দোয়া পড়ে মাঠে নামতে বলতেন, আল্লাহর উপর ভরসা রাখতে শেখাতেন। সে শিক্ষা আজও ভুলে যাননি ইয়ামাল। কিন্তু এই শিক্ষা দেওয়ার আগে ফাতিমাকে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। 1990-এর দশকে উন্নত ভবিষ্যতের আশায় তিনি একাই মরক্কো ছেড়ে স্পেনে পাড়ি জমান। তখন তার কাছে বৈধ কাগজপত্রও ছিল না। অজানা ভবিষ্যৎ, অনিশ্চিত জীবন আর অসংখ্য ঝুঁকি নিয়েই তিনি স্পেনে পৌঁছান। তার একটাই স্বপ্ন ছিল সন্তানদের এমন একটি জীবন দেওয়া যেখানে তারা নিরাপদে বড় হতে পারবে। স্পেনে পৌঁছে কোনো সহজ জীবন তার জন্য অপেক্ষা করছিল না। তিনি বৃদ্ধাশ্রমে কাজ করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন, কখনো একসঙ্গে 2টি কখনো 3টি শিফটেও কাজ করেছেন। দিনের পর দিন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছেন শুধু একটি স্বপ্ন পূরণের জন্য। সেই স্বপ্ন ছিল নিজের সন্তানদের স্পেনে এনে নতুন জীবন শুরু করা। তার সেই অক্লান্ত পরিশ্রমের ফলেই পরে স্পেনে আসতে পারেন তার ছেলে মুনির নাসরাউই, যিনি লামিন ইয়ামালের বাবা। তখন মুনিরের বয়স ছিল মাত্র 3 বছর। ফাতিমার সেই সাহসী সিদ্ধান্তই পুরো পরিবারের ভাগ্য বদলা দেয়। পরবর্তীতে ইয়ামালের জন্ম হয় স্পেনে, কিন্তু তার শৈশবও খুব সহজ ছিল না। মাত্র 3 বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। এরপর মা শেইলা এবানা এবং বাবা মুনির আলাদা থাকলেও দাদি ফাতিমা নাতির জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিভাবক হয়ে ওঠেন। বার্সেলোনার উপকণ্ঠের শ্রমজীবী এলাকা রোকাফোন্দায় তিনি ইয়ামালকে বড় হতে দেখেছেন। শুধু আদর করেননি, প্রয়োজনে শাসন করেছেন, ব্যর্থ হলে সাহস দিয়েছেন, সফল হলে আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখিয়েছেন। ইয়ামাল একাধিকবার বলেছেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার পরিবার, আর সেই পরিবারের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার দাদি। ম্যাচের আগে দোয়া করার অভ্যাস সেখান থেকে এসেছে। ফাতিমা নাতিকে বলতেন মাঠে নামার আগে আল্লাহর কাছে সাহায্য চাইতে, নিজের মনকে শান্ত রাখতে, আত্মবিশ্বাস নিয়ে খেলতে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে তিনি ইয়ামালকে সূরা আল ফাতিহা পড়ে দোয়া করার পরামর্শও দিতেন। এ অভ্যাস আজও অপরিবর্তিত রয়েছে। বিশ্ব ফুটবলের আলোচিত তারকা হয়ে যাওয়ার পরও ইয়ামাল তার শিকড় ভুলে যাননি। বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের সময়ও তিনি একটি আবেগঘন সিদ্ধান্ত নেন। তিনি চাননি দাদিকে ছাড়া সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি তুলতে। এমনকি দাদি উপস্থিত থাকতে পারবেন এমন সময়ের জন্য অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়। একটি ঘটনায় বলে দেয় তার জীবনের দাদির গুরুত্ব কতটা। পরে ইয়ামাল রোকাফোন্দায় দাদির জন্য একটি বাড়িও কিনে দেন। তবে দীর্ঘদিনের স্মৃতি আর সংগ্রামের এলাকা ছেড়ে যেতে প্রথম দিকে রাজি ছিলেন না ফাতিমা, কারণ সেই এলাকায় জড়িয়েছিল তার জীবনের অসংখ্য ত্যাগ, কষ্ট আর স্বপ্নের স্মৃতি। আজ লামিন ইয়ামাল কোটি কোটি ফুটবল প্রেমীর প্রেরণা, কিন্তু তার সাফল্যের ভিত্তি তৈরি হয়েছিল বহু বছর আগে, যখন এক সাহসী নারী নিজের পরিবারের ভবিষ্যতের জন্য সব ঝুঁকি নিয়ে মরক্কো থেকে স্পেনে পাড়ি জমিয়েছিলেন। ফাতিমা নাসরাউই শুধু একজন দাদি নন, তিনি সংগ্রাম, ত্যাগ, বিশ্বাস এবং ভালোবাসার প্রতীক। আর ম্যাচের আগে ইয়ামালের 2 হাত তুলে করা সেই ছোট্ট দোয়ায় লুকিয়ে আছে একটি পরিবারের দীর্ঘ সংগ্রাম, একজন দাদির শিক্ষা এবং অসম্ভবকে সম্ভব করে তোলার এক অনুপ্রেরণার গল্প। এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও অনুপ্রেরণামূলক ফুটবল ও ক্রীড়া জগতের অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।